ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি অদ্ভুত মর্মান্তিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ঘটনাটি কতটা ভয়ের জানি না, তবে খুবই হৃদয় বিদারক এবং ঘটনাটি সাম্প্রতিক ঘটেছে এই গত মে মাসের দিকে। এই এলাকায় কেউ থাকলে অবশ্যই জানাবেন। এই ঘটনাটি শেয়ার করেছেন ভূত.কমের একজন একনিষ্ঠ শ্রোতা মোহাম্মদ স্বপন শেখ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নে গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে তার পাশের এলাকা জালালপুর ইউনিয়নের কোনো এক গ্রামে। প্রসঙ্গত কিছু কারণে সে গ্রামের নামটা এড়িয়ে যাচ্ছি। যাই হোক, স্বপন বলতে শুরু করে। ঘটনা ঘটে মে মাসের প্রথমের দিকে। হঠাৎ করে দুইটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে এলাকায় মাইকিং পর্যন্ত হচ্ছিল। ছেলে দুটো সম্পর্কে আপন খালাতো ভাই ছিল এবং বয়সও প্রায় একই, ওই ৩-৪ মাসের পার্থক্য আর কি। সেদিন রাত ভোর খোঁজাখুঁজি করেও ছেলে দুটোর হদিস মেলেনি। পরদিন সবাই দেখে যমুনা নদীর পার বাঁধার জন্য আমাদের এলাকায় যে প্রচুর বালির স্তূপ রাখা হয়েছিল, তার মাঝে একটি অগভীর ডোবা আছে। সেখানে বাচ্চা দুটোর লাশ ভেসে উঠেছে। বিষয়টাতে সবাই খুব অবাক হয়, কারণ গত রাতে ওই ডোবার মধ্যে নেমেও খোঁজা হয়েছে। মাত্র হাঁটু সমান পানি, এমনকি পাশে যমুনা নদীতে নেমেও খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ডোবাটা খুবই অল্প গভীর, আর নদী থেকে ভেসে যে এখানে আসবে সেরকমও কোনো নালা বা খাল নেই। চারিদিকে বালুর স্তূপে ঘেরা। যাই হোক, পুলিশ এসে লাশ দুটোকে নিয়ে যায়। যদিও ময়না তদন্তে জানা যায় স্বাভাবিকভাবেই পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বাচ্চা দুটোর। এই মর্মান্তিক ঘটনা ঘটার 1 সপ্তাহ পর এলাকার পরিবেশ মোটামুটি স্বাভাবিক হলেও যে দুজন মা কোলের সন্তান হারিয়েছে তাদের অবস্থা খুবই বেহাল ছিল। আচ্ছা, এখানে বলে রাখি, ওই 2 বোনের মধ্যে বড় বোনের নাম রেহানা এবং ছোট বোনের নাম রোকসানা, ছদ্মনাম। তাদের মধ্যে রেহানার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে, আর রোকসানার বাড়ি নদীর ওপারে ওই 2-2.5 কিলোমিটারের মধ্যে, এবং তাদের বাপের বাড়িও আমাদের এলাকায়। আমার একটা চাউলের ব্যবসা আছে। দোকানটা আমাদের এলাকার বাজারেই। সেখান থেকে ছোট ব্যবসায়ী সহ